প্রশ্ন, আপনি বলেছেন মুক্তি হলেই সত্যিকার চলনা শুরু হয়, তাহলে মুক্তিটা কি? সাধনায় তো মুক্তির জন্ম শুনতে পাই। শ্রী শ্রী ঠাকুর, মানুষের বৃত্তিগুলি, যারা নাকি মানুষের বাইরের নানা প্রকার সারায় প্রলুব্ধ করে নানা ধাঁচে, নানান অবস্থার ভেতর নিয়ে, বেদম নানান রং এ রঙিয়ে, ঘাড় ধরে অজস্র প্রকার অবস্থায় তুলছে, ডুবুচ্ছে, চুবুচ্ছে, আর তারই ফলে মানুষের সম্মুখে তার জীবন বন্ধন উপযোগী ভোগসম্ভার যা কিছু আছে তা তো ভোগ করতে পারছেই না, বরং মানুষকে তারা হরদম নানা বেকায়দায় ফেলে, খেয়ে ফেলতে চায়, চায় কেন খেয়েই ফেলে। এই বৃত্তিগুলিকে মনীরা সাধারণত 6 ভাগে ভাগ করেছেন: কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আর ওরা এমনতর করে বলেই এদের নাম রিপু বলা হয়। এরাই হচ্ছে ষড়রিপু। রিপু মানেই হচ্ছে শত্রু, যা নাকি মানুষকে বিধ্বস্ত করে, অপদস্থ করে, এমনকি মৃত্যু ঘটায়। মানুষের ভেতরকার আদিম আসক্তি সাধারণত এদের ভেতর দিয়েই, এদের মাফিক ভোগের লওয়াজিমায় ব্যস্ত হয়ে, তাহারই সংগ্রহে নানা রকমে ফেপে উঠে, তারই জন্য মানুষকে আপ্রাণ করে তোলে। আর এই মানুষ কখনো কামুক হয়, কখনো ক্রোধী হয়, কখনো লোভের তাড়নায় পাগল হয়ে কত রকমে কত কি করে। মোহ মানুষকে দিক বিদিক বিবেচনাহারা করে চোখ বেঁধে সর্বনাশের দিকে ঠেলে নিয়ে যায়। মদ মানুষকে অবিবেচক মত্ততায় অবলুপ্ত করে ফেলে। মাৎসর্য আবার এর ভেতর হামরায়ের হাত নাড়ায়। মানুষের সামনে তাকে একটা বিরাট বেহুদ্দে প্রতিপন্ন করে, অবজ্ঞায় নোংরা আটশেলে তার স্থান নির্দেশ করে। তাই এদিকে ওই আদিম আসক্তির হিল্লে থেকে ছিনিয়ে, সেই আসক্তিকে মানুষ যখন এমনতর সৃষ্টি যিনি মানুষের জীবন, যশ ও বৃদ্ধিকে আরও উন্নতির পথে চালাতে পারেন, আর তাই যার স্বার্থ নিয়োজিত করে, যুক্ত করে ওই বৃত্তিগুলিকে যখন তারই স্বার্থে, অর্থাৎ ওই শ্রেষ্ঠের জীবন, যশ ও বৃদ্ধিতে স্বার্থবান করে তুলে, তাতে উদ্যম ও আপ্রাণ করে তৎকর্মে কায়মনোবাক্যে সর্বতভাবে নিয়োজিত করতে পারে। অর্থাৎ বৃত্তিদের কোনো খেয়াল, কোনো ইচ্ছা, কোনো পছন্দ, কোনো প্রবৃত্তি ওই তারই স্বার্থ ব্যতিরেকে, এমনকি ওই স্বার্থই আত্মস্বার্থ অনুভবে যখন কেবল ও একান্ত হয়, মানুষের মুক্তি তখন থেকেই সত্যিকার রূপ নিয়ে দুনিয়াকে সর্বপ্রকারে সম্মোহিত করে হাজির হয়। তাহলেই মুক্তি মানেই হচ্ছে এই ওই বৃত্তিদের ধাঁধা থেকে একদম রেহাই করে তাদেরকে যখন ইষ্টস্বার্থে স্বার্থবান করে ভোগ করা যায় তাই। আর মানুষের যখন এই মুক্তি সত্যিকার হয়ে চরিত্রে আবির্ভূত হয়, তখনই শুরু হয় তার অনন্তের পথে অসীম ভগবানের সহজ ও সার্থক চলনা। আর্য ঋষিরা চিরদিনই এই মুক্তিকে মুক্ত বলে আখ্যা দিয়েছেন। মানুষ মুক্ত হলে কাঠ পাথর হয়ে যায় না, বরং সম্পূর্ণরূপে পটু, দক্ষ, কর্মক্ষম হয়ে ওঠে।